শিক্ষার্থীরা, তোমাদের সপ্তম শ্রেণীর আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিফিক্সেস। তো এর আগের ক্লাসে আমরা কিছু সমাধান করেছিলাম। এই বক্সটা দেখাচ্ছি একটু, এই বক্সটা করিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা এই বক্সটা করব প্রিফিক্সে। এটা কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো প্রথমে দেখি প্রিফিক্স কি। এটা আমি অনেকবার বলেছি। প্রিফিক্স হচ্ছে শব্দের প্রথমে বসে নতুন শব্দ তৈরি করে। যে কোনো শব্দের প্রথমে যেটা বসে নতুন শব্দ তৈরি করবে সেটাই হচ্ছে প্রিফিক্স। তো প্রিফিক্সের প্রথম যেটা আছে রি। রি মানে কি? ডুইং অ্যাগেইন। তোমাদের মুখস্থ করতে হবে রি এবং মিনিং। মিনিং মানে এই রি দ্বারা কি বোঝানো হয়েছে। রি যে যুক্ত হবে অন্য কোনো শব্দের পূর্বে, অন্য কোনো শব্দের পূর্বে বসে কি অর্থ প্রকাশ করবে, কি বুঝাবে, সেটা কিন্তু মুখস্থ করতে হবে। দেখো রি, একটা উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হব। রি মানে কি? রি মানে হচ্ছে ডুইং অ্যাগেইন, আবার করা, পুনরায় করা, ঠিক আছে? পুনরায় কোনো জিনিস করা, সেটাই হচ্ছে রি। তো দেখো এখানে এক্সাম্পল ওয়ার্ড দেওয়া আছে রিস্টার্ট। রিস্টার্ট, ভালো মতো খেয়াল করো। স্টার্ট কিন্তু হচ্ছে মূল শব্দ, স্টার্ট মানে শুরু, রিস্টার্ট মানে পুনরায় শুরু করা, ঠিক আছে? তাহলে স্টার্ট ছিল মূল শব্দ, এর পূর্বে রি প্রিফিক্স যুক্ত হয়েছে, যুক্ত হয়ে নতুন শব্দ হয়েছে রিস্টার্ট, যার অর্থ হচ্ছে পুনরায় শুরু করা। এই যে এখানে এজন্য বলেছে ডুইং অ্যাগেইন, পুনরায় শুরু করা, ঠিক আছে? তো এরকম তোমার কিছু ওয়ার্ড এক্সাম্পল দিতে হবে। সেটা হচ্ছে যেমন রিচার্জ, চার্জ করা, আবার রিচার্জ করা মানে পুনরায় চার্জ করা। রিহিয়ার্স মানে পুনরায় অনুশীলন করা, ঠিক আছে? তো সেইটার উপর ভিত্তি করে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। মম নিডস টু রিচার্জ হার মোবাইল ফোন। আই উইল ডেফিনেটলি রিহার্স মাই রোল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। তার মানে হচ্ছে কি, মায়ের প্রয়োজন তার মোবাইল ফোন আবার বা পুনরায় চার্জ করা। আর এখানে হচ্ছে আই উইল ডেফিনেটলি রিহার্স, আমি আবার পুনরায় চর্চা করব মাই রোল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল, যতবার সম্ভব ততবার আমি কি চর্চা করব। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমি বলে দিচ্ছি তোমাদের যে ইওর সেন্টেন্স মেকিংটা আছে এবং ইওর ওয়ার্ডসটা তোমাদের নিজেদের করতে হবে, ঠিক আছে? এখানে এক্সাম্পল তো দেওয়া আছে এবং তোমাদের কাজ থাকবে হচ্ছে ইওর ওয়ার্ডস এবং ইওর সেন্টেন্স এগুলো তৈরি করতে হবে, ঠিক আছে? তোমরা যদি পারো আলহামদুলিল্লাহ, আর যদি না পারো তাহলে কমেন্টে জানিয়ে দিবা। এই দুইটা করে দেওয়ার জন্য আমি আলাদা ক্লাস করাই দিব ইনশাল্লাহ। তো আজকে আমি এই তিনটা জিনিস তোমাদেরকে বুঝাই দেবো, এই তিনটা, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রি। প্রি মানে পূর্বে, প্রি মানে পূর্বে, বিফর। বিফর বুঝায়, বিফর মানে কি? পূর্বে, আর্লিয়ার মানে আগে, ঠিক আছে? তাহলে প্রি দ্বারা কি বোঝায়? পূর্বে বা আগে বোঝায়। তাহলে প্রি অর্ডার, পূর্বের আদেশ, পূর্বে আদেশ, ঠিক আছে? পূর্ব আদেশ যেটাকে বলা থাকে প্রি অর্ডার। দেখো অর্ডার হচ্ছে মূল শব্দ, প্রি হচ্ছে কি বলে, পূর্ব, তাই না? পূর্ব আদেশ। এরপরে এন। এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইন বা উইদিন, মধ্যে বোঝায়। ইন বা উইদিন মানে মধ্যে বোঝায়, ঠিক আছে? এন দ্বারা কি বোঝায়? মধ্যে। এনলিস্ট। এনলিস্ট মানে লিস্টের মধ্যে। এনলিস্ট মানে কি? লিস্টের মধ্যে বা লিস্টের অন্তর্ভুক্ত, ঠিক আছে? লিস্টের অন্তর্ভুক্ত। তাহলে লিস্ট হচ্ছে আমাদের মূল শব্দ, এন যুক্ত হয়ে এনলিস্ট হয়ে গেছে। এরপরে দেখো আন বা ডিজ বা নন বা ইর, ইল, ইন, ইম, এই সবগুলা কি প্রকাশ করে? না প্রকাশ করে, নেগেটিভ অর্থ প্রকাশ করে। দ্য অপোজিট অফ সামথিং অর সামওয়ান, কোনো কিছুর বা কোনো কারো অপোজিট মানে বিপরীত কিছু প্রকাশ করে থাকে। যেমন অনার মানে কি? অনার মানে হচ্ছে, অনার মানে কি? অনার মানে হচ্ছে কি? সম্মান। ডিজ অনার মানে অসম্মান। দেখো অনার সম্মান, তার পূর্বে ডিজ যুক্ত হয়ে ডিজ অনার বা অসম্মান হয়ে গেছে, ঠিক আছে? এরকম তোমরা দিতে পারো আন দিয়ে কি হইতে পারে? হ্যাপি মানে সুখী, আনহ্যাপি মানে অসুখী, ঠিক আছে? রেগুলার মানে কি? নিয়মিত। ইররেগুলার মানে হচ্ছে অনিয়মিত, ঠিক আছে? এরকম করে সবগুলো করে ফেলবা। এরপর এন্টি। এন্টি মানে বিরুদ্ধে বোঝায়, বিরুদ্ধে, ঠিক আছে? বিরুদ্ধে বোঝায়। অ্যাগাইনস্ট মানে বিরুদ্ধে। দ্য অপোজিট অফ সামওয়ান অর সামথিং, কোনো কিছুর বিরুদ্ধে বা কোনো কারো বিরুদ্ধে। যেমন অ্যান্টিবডি। অ্যান্টিবডি মানে কি? প্রতিরোধক, ঠিক আছে? প্রতিরোধক, অ্যান্টিবডি। বডি থেকে কি আসছে? অ্যান্টি বডি হয়ে আসছে। এরপরে দেখো মিস। মিস মানে কি? মিস মানে ভুল কিছু বোঝায়। মিস মানে কি বোঝায়? ভুল বোঝায়। যেমন ইনকারেক্ট মানে ভুল, রং মানেও ভুল, অসঠিক বা সঠিক নয়, এরকম কিছু বোঝায়, সেক্ষেত্রে মিস হয়। যেমন স্পেল। স্পেল মানে কি? স্পেল মানে হচ্ছে বানান, SPELL, স্পেল মানে বানান। তাহলে মিস স্পেল মানে কি? মিস স্পেল মানে হচ্ছে ভুল বানান, ঠিক আছে? টেক মানে নেওয়া, মিস্টেক মানে
ভুল, ঠিক আছে, এরকম কিছু। এরপরে দেখো নন, নন মানে না বোঝায়, সোজা কথা। নন দ্বারা কি বোঝায়? না, নট, নো, নান, এগুলা বোঝায়, ঠিক আছে। স্টপ মানে কি? থামা। নন স্টপ মানে অনর্গল। নন স্টপ মানে থামানো না, এরকম বলা যাবে না কিন্তু, বলতে হবে অনর্গল। স্টপ মানে থামা, নন স্টপ মানে অনর্গল, মানে চলতেছে, এটা কোনো থামাথামি নাই। এরপরে দেখো ইউনি, ইউনি মানে ওয়ান। ইউনি মানে কি? ওয়ান। তাহলে ইউনিফর্ম, ড্রেস বুঝাইছে, ঠিক আছে। ফর্মের পূর্বে যুক্ত হয়েছে ইউনি, যুক্ত হয়ে কি শব্দ তৈরি করলো? ইউনিফর্ম। আর ইউনি দ্বারা ওয়ান বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। এরপরে আসো কো। কো দ্বারা কি বোঝায়? টুগেদার অর উইথ, মানে একসাথে কোনো জিনিস করা, সেটাকেই আমরা কো, কো ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? কো ব্যবহার করি। টুগেদার মানে একসাথে, উইথ মানে সাথে। কো অপারেট, অপারেট মানে কি? সহযোগিতা করা, তাই না? কো অপারেট মানে এটাও কিন্তু, কোঅপারেট মানে সহযোগিতা করা। অপারেট মানে কি? কাজ করা। অপারেট মানে অপারেশন করা বা কাজ করা বা কর্ম করা, এরকম কিছু বোঝায়। কোঅপারেট মানে কি হইলো? কোঅপারেট মানে সহযোগিতা করা বোঝানো হইলো, ঠিক আছে। তো সহযোগিতা করা মানে কি? একজন কাজ করতেছে, তার সাথে তুমিও কাজ করতেছো, এটাই তো, তাই তো। তাহলে একসাথে কাজ করা হলো না। এরপরে সাব, সাব মানে কি? সাব দ্বারা বোঝানো থাকে আন্ডার, কোনো কিছুর অন্তর্ভুক্ত, কোনো কিছুর অধীনে থাকা বোঝায়, কোনো কিছুর। এই আন্ডার মানে কিন্তু নিচে বোঝায় না, হ্যাঁ, যে টেবিলের নিচে মানে আন্ডার, সেই আন্ডার না। এটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর অধীনস্থ, ঠিক আছে। যেমন সাবজেক্ট, সাবজেক্ট তোমার ক্লাস সেভেনের অধীনস্থ কি কি আছে? কিছু সাবজেক্ট আছে। এরপরে হচ্ছে যেমন ইন্সপেক্টর, ইন্সপেক্টরের অধীনে কে থাকে? সাব ইন্সপেক্টর থাকে, তাই না? তো এই ব্যাপারটা আর কি, ঠিক আছে। তো আজকে এতটুকুই ছিল। আর তোমাদের যদি ইওর ওয়ার্ড বা সেন্টেন্স মেকিং করার কোনো সমস্যা হয়, কমেন্টে জানিয়ে দিবা, আমি সমাধান করাই দেওয়ার চেষ্টা করব এবং আলাদা একটা স্পেশাল ক্লাস দেব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।